আপনার পীরকে যে গাল দেয় তার সাথে আপনি ধর্ম মধ্যম রাখবেন, তাহলে দাওয়াত হলো কেন? আমি আপনাদের বলছি, আমি এক উদাহরণ হিসেবে বলতে চাইছি, হচ্ছে গো। খবরদার যাকে তাকে দাওয়াত করবে। সেদিন একটা ভিডিও দেখলাম, কি বলবো, বয়স্ক আমাদের সিনিয়র বিদেশ থেকে পড়ে এসে ভাবলাম একটু শিক্ষিত হয়েছে, বিনয় নয়, এত মনে হিংসা। তাহলে ফুরফুরা ওয়ালারা খালি কিয়াম করে টাকার জন্য। লকডাউন ওই ফুরফুরাতে কিয়াম বন্ধ, লকডাউন বলে ফুরফুরাতে কিয়াম বন্ধ, আমাদের কিয়াম চলেছে। কিছু কিছু ভণ্ড আছে, বেরেলির নাম দিয়ে কিছু ভণ্ড চলছে, ভণ্ড। তোমাদের মতন আমরা আমাদের পীরকে নবীর থেকে আলা জায়গায় তোলার চেষ্টা করিনি। কিছু বুঝছেন না, বোঝেন না? ভণ্ড আমি কিন্তু সবাইকে বলিনি, কিছু কিছু বলেছি। তোমার মন ছোট কেন? মন অত ছোট কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ফুরফুরাদের সাথে আর ওয়াহাবিদের সাথে পার্থক্য এটাই, ওয়াহাবিরা কিয়াম করে না, ফুরফুরা কিয়াম করে, বাকি সব ফুরফুরা ওয়াহাবি এক। কত বড় ফাসিক দেখেছে, কত বড় জাহেল দেখেছে। এসব ভণ্ড কিছু কিছু বেরেলি আছে ভণ্ড, এদের আকীদা হলো ইরাই হক আর কেউ হক নেই। এসব স্বভাবগুলি ভালো না। জান্নাতে একা যাবেন কেন? আপনি হক দরবার মেনে আছেন, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলি, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকীর এটা বলা উচিত হবে না, খালি ফুরফুরার হুজুরদের মানলে জান্নাতে যাবেন, নাউজুবিল্লাহ, এটা বলা উচিত না। যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলবে গোটা পৃথিবীর যেখানেই হোক তিনি জান্নাতি। জোরে বলে, এই কি চিন্তা আমাদের হয়ে গেল? কারণ আমি যে ঝান্ডালে ঘুরে আমি যাব, এই অভ্যাসগুলি ভালো না, এই চিন্তাগুলি ভালো না। মন ছোট কার? আল্লাহ ভালোবেসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন, সুবহানাল্লাহ বলে। আর আপনি ভাত করতে খালি আমরাই যাব? সবাই যাব, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানি তারাই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত নোংরা মানসিকতার লোকগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, হেদায়েত দান, বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ যেখান থেকে চলে গেলাম, তখনকার বাদশারাও তাহাজ্জুদ পড়তেন। দিল্লির বাদশা ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা বাদ ছিল না, সুবহানাল্লাহ বলে। দেশের বাদশা যদি এই হয়, তখনকার ওলিগুলো তাহলে কেমন ছিল? ওলিদের খাদেম যদি এমন হয়, তাহলে ওলিদের দরজা কেমন ছিল? আলহামদুলিল্লাহ বলে। আমরা যেমন দাদা হুজুর আওলাদ, আমাদের মধ্যে যেমন আমল কমে যাচ্ছে, মুরিদ আপনাদের মধ্যে কমে যাচ্ছে। লোককে দোষ দেওয়াটা সহজ, দোষ নেওয়াটা সহজ না। কি বুঝতে পারছেন? দোষ দেওয়া সহজ, নেওয়া সহজ না। মুজাদ্দিদ জামানে সোহবতে বসে 5 হুজুর কেবলা আল্লাহ দরজা আল্লাহ দিয়ে দিলেন। 5 হুজুরের সোহবতে বসে আমার আব্বাজান চাচাজান হুজুররা আল্লাহ পাক আলা দরজা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলে। এখন হুজুর কেবলা লাগছেন, জানাতে মুখ দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না? কি কথা ঠিক না ভুল বলছি? আমরা তানাদের আওলাদ, আমাদের মধ্যে একটু আমলটা কমে যাচ্ছে, তাসাউফটা কমে যাচ্ছে একটুখানি। আল্লাহ যেন আমাদের ইলমে মারিফাতের নূর নসিব করেন, আল্লাহ আপনাদেরও নসিব করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ দিলেন, উনি আল্লাহ পাকের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেলেন। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন, সমুদ্র ধারে বসে লোহার ছুঁচটা নিয়ে ছিঁড়া জামাটা নিজেই সেলাই করতেন। কে? বালকান দেশের বাদশা, সুবহানাল্লাহ বলে। ওই দেশের বাদশা চলে এসে বলে, এই বালকান দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম। হুজুর তাকিয়ে হাসছেন, বলছেন, আর আমাকে বাদশা বলে ডেকো না। কেন? না, ওই জীবন আমি পাল্টে ফেলেছি। উনি হেসে হেসে বলেন, এই ফকিরের মধ্যে কি মজা? ফকিরি ধরেছো দরবেশি? ওই সোনা আপনার লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিয়ে বলছেন, একটু খুঁজে দাও তো, হবে বলে মনে হয়?
আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরতে বাশি ইব্রাহিম বিরাদার রহমাতুল্লাহ আলাইহি বলকাত চেহারা হুজুর আমার সমুদ্র পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়ে ও সমুদ্রের মাঝে এই সমুদ্রের মাঝে না আমি ইব্রাহিম বিরাদার রহমাতুল্লাহ আলাইহি আমার চুজ করা সমুদ্রের পানিতে পড়ে যে আমার চোষটাকে খুঁজে নাও আল্লাহ পাকের হুকুমে আমার চোষটাকে তোমরা কি খুঁজে দেবে আমার চোষটাকে তোমরা কি খুঁজে দেবে ও জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার চোষ প্রত্যেকের মুখে একটা করে হাজার হাজার মাছ প্রত্যেকের মুখে একটা করে সোনার চোঁচ নিয়ে মুখটাকে উঁচু করে রেখে দে মুখটাকে উঁচু করে রেখে দে হুজুর চোঁচ দিচ্ছেন না আল্লাহর ওলি খুঁজছেন সোনার চোঁচ তো আমার না সোনার চোঁচ তো আমার না আমার হলো লোহার চোঁচ ও জমাকে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিরাদার রহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার খানা নিলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সমুদ্রে ফেলে বলছে এই সমুদ্র মাছেরা আল্লাহ পাকের হুকুমে একটু খুঁজে দেবে আমার সুষ্টা হাজার হাজার মাছ প্রত্যেকের মুখে একটা করে সোনার চোঁচ সুবহানাল্লাহ বলে হুজুর নিচ্ছেন না কেন আমার তো সোনার না আমার তো লোহা আমি সোনার লোভ খুঁজে খুঁজে নিজের লোহারটা নিজে বাকিগুলো বলছে আমার না অফার যদি আমাদের হতো কঠিন অবস্থা হতো কথা বলে না রাস্তাতে হেঁটে গেলে 5 টাকার কয়েন করলো ছাড়ে না ও আবার সোনার সুস ছাড়বে বলে মনে হয় আপনাদের দক্ষিণেশ্বরীপুর 6 নম্বর দক্ষিণেশ্বরীপুরে এই 5 থেকে রাস্তা হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন টুক করে তুলে পকেটে কিছু হোক না আমার শান্তি অশান্তিতে হবে ফকির মুসাফির ভিখারিতে একটা হবে কথা বলে না এটা হবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহকে খুশি করে যেমন খুশি করেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ 29 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে উলিল আমর মুজাদ্দিদুজ জামান আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ ধরে বলে আল্লাহ পাক ওনাকে আমাদের মুর্শিদ করেছে বলুন আলহামদুলিল্লাহ এত আল্লাহ দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে দিনের জন্য যে কুরবানি হুজুর দিয়েছে আহা শুধু 24 পরগনা না অখণ্ড বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় কাবুল কান্দাহার বদখশান হুজুর উজবেকিস্তান বুখারা আরব পর্যন্ত আল্লাহ পাক দাদা পীরের মুজাদ্দিদিয়াতের বিলায়াতের নূরকে আল্লাহ চালিয়েছেন জোরে বলে আর কি জোরে বলা গেল না দাদা পীরের খলিফা মক্কা শরীফও আছে হযরত বদরউদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী পড়বে হযরত বদরউদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দ্বিতীয়বার দাদা হুজুর তখন হজে গেলেন মক্কা শরীফের আলেম হযরত বদরউদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বায়াত হলেন ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন দাদা হুজুরের খলিফা হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ মক্কা শরীফ দাদা হুজুর ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন জোরে বলো কি ভাবছেন আপনি দাদা হুজুর কেবলাকে একটু করে গাড়ি নিয়ে চলে গেলেন ভাবছেন ঘরের হুজুর ওনার দরজাকে আল্লাহ তো আলা করেছে সম্মানকে আল্লাহ বাড়িয়েছে আমি গত কদিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম কদিন আগে আসলাম আল্লাহ পাক গোটা পৃথিবীতে শান্তি না বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ অশান্তি থেকে আল্লাহ আমাদের দূরে রাখে বলুন আল্লাহুম্মা আমিন বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম বলে নাম শুনেছেন চট্টগ্রাম এই চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড এইখানে পাশে জায়গা আছে মিরেশরাই সোফিয়া রোড আমার দাদা হুজুর কেবলা দাদু পীর মানে পীরের পীর শুয়ে আছে কি নাম বলেন তো হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আজকে কি বার সোমবার এই আগামী বৃহস্পতিবার আর শুক্রবার কলকাতা মানিকতলা দরবারে যাচ্ছে দাদা হুজুরের পীরের দরবার রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি রহমাতুল্লাহ মানিকতলা দরবার কবে এই বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং বিভিন্ন প্রোগ্রাম আমাদের আছে শুক্রবারে হলো মূল জলসা মাগরিব পর্যন্ত যাবেন আপনারা মানিকতলা দরবারে একটা গাড়ি করে যাবেন আপনারা
আল্লাহ রহমত দরবার আগের থেকে অনেক সুন্দর আল্লাহ করিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না, মসজিদটা খুব সুন্দর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আগামী এই কদিন পর পর দুটো কলকাতায় সভা হলো, রানী রাসমণিরও হয় না, ওয়াকফ বিলকে নিয়ে আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলছে। কেন বলেন তো? আমাদের জায়গায় মজবুত না, আমরা উঠাই গিরি না, আমরা বানে ভেসে আসি না। আমরা এই ভারতের মানুষ, আমরা তোমার অধিকার হয় কি করে আমার দিকে তুমি চোখ রাঙাচ্ছ? কে তুমি এসে গেছো? কোন দাদা তুমি এসে গেছো? চোখ রাঙাচ্ছ? তুমি আমার থেকে আমার পরিচয় নিয়েছো, তোমার পরিচয় তুমি আগে দাও, তুমি ভারতীয়। তুমিও তো উঠাই গিরি হতে পারো, কথা বলছেন না কেন? তোমার সাহস হয় কি করে তুমি আমার থেকে চাইছো? আমার সংবিধান, আমার কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও বিআর আম্বেদকর যে সংবিধান রচয়িতা করে গেছে, আমার অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আমার অধিকার, আমার মৌলিক অধিকার এটা। আমি আমার ভারতে মাথা উঁচু করে আমার ইসলামের বিধানকে আমি মেনে চলবো। তুমি কে এসে গেছো আমাকে মাথা দাও? আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, তোমার লোভ হচ্ছে। তোমার যদি অতই মায়া হয়, তোমার দাদু যদি 400 বিঘে জমি হয় 200 বিঘে দিয়ে দাও তোমাদের ধর্মের লোকেদের জন্য। আমাদের কষ্ট নাই, খুশি আমরা, গরিব কিছু উপকৃত হবে। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান, দলিত, আদিবাসী যাই হোক, গরিব মানুষ উপকার হলে এটা আমরা আনন্দিত। ঠিক আমার বাপ দাদুর জায়গায় তোমার লোভ হচ্ছে কেন? সানাউল্লাহ সিদ্দিকী হাতে ঘড়ি পরে আছে, আপনি এসে আমার হাতে ঘড়ি করে চলে যাবেন? এর মালিক তো আমি, আমার জিনিসে তোমার লোভ হচ্ছে কেন? আমার জিনিসে তোমার লোভ কেন? তোমার দিকে পছন্দ হলে তুমি একটা নাম কেন এই ব্র্যান্ড, এই কোম্পানির কাছে গিয়ে কথা বলেন। ওয়াকফ এস্টেট আমাদের বংশের মুরব্বীরা, আমাদের বংশের মুরব্বীরা মসজিদ পরিচালনার জন্য, মাদ্রাসা পরিচালনার জন্য, খানকা শরীফ পরিচালনার জন্য, কবরস্থানে দেখভাল করার জন্য, আমাদের ঘরে মুসলিম বাচ্চা ছেলে মেয়ে গরিব অসহায় তাদের লেখাপড়া করার জন্য এই সম্পত্তি হাজার 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 বিঘে সম্পত্তি তারা ওয়াকফ করেছে। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ তারা করে দিয়েছে। আমাদের মুরব্বীরা ওয়াকফ করেছে। তোমার জান জ্বলন ধরতে কথা, 100 বিঘে সম্পত্তি হবে, আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। কথা ঠিক না ভুল বলছি? আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। আমার জিনিসে তোমার লোভ হচ্ছে। দুটো পরস্পর প্রোগ্রাম হয়েছে, বেশি হওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। এগুলো আমরা গুরুত্ব দিই না বলে বিলীন হয়ে যাচ্ছে। কথা বুঝলে? এই দুটো হল আপনারা গিয়েছিলেন, ঠিক করেছেন, গিয়েছেন। বেশি লোক যাওয়া দরকার ছিল, ঠিক করেছেন, গিয়েছেন। আবার যাবে, প্রতি সপ্তাহ হলে প্রতি সপ্তাহে যাবে। এমনি তো সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দিচ্ছে, ঠিক না? যদি যায় এটা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি খুশি করার জন্য, আমাদের মুরব্বিদের আল্লাহকে খুশি করার জন্য যে দান, সেই জন্য যদি যায়, এই যাওয়াটা আমাদের একটা সওয়াবের ব্যাপার। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? দেখভাল করার জন্য দিয়েছে আপনার দাদু 500 বিঘে জমি। কাকে খুশি করার জন্য? ওই 500 বিঘে জমি হেফাজতের জন্য যদি আমরা যাই, কার জন্য গেলাম? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মসজিদের হেফাজতের জন্য গিয়েছি। এই যাওয়াটা আমাদের ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আবার আগামী 19 ডিসেম্বর একটা রাখা হয়েছে, খবর পেয়েছেন আপনারা? আগামী 19 ডিসেম্বর উপর উপর দুটো হয়েছে, আবার 19 ডিসেম্বর পরিবর্তন করে আবার আগামীতে হবে। ঠিক না ভুল বলছি? আমরা ইসলামের জায়গায় আমাদের এখানে কোনো আমার চোখ চাওয়াতে ব্যাপার নাই। আগেও ইখতিলাফ ছিল, এখন আছে, আগামী তো থাকবে। আমি আমার আকীদার জায়গায় কনসিডার না, আমি আমার আকীদায় মজবুত। দিনের জন্য আমরা এক জায়গায় যেতে রাজি আছি। ঠিক না ভুল? ঠিক না ভুল? তবে আকীদার বিসর্জন দেব না। আমি আমার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা আমি মজবুত। আপনি কি আছেন না আমি বলতে, আমি আমার জায়গায় মজবুত। তবে আমাদের এই মৌলিক অধিকার এগুলিকে আমরা আমাদের আইন আমাদের জায়গায় মজবুত রাখার জন্য আমরা সবাই যাব। ঠিক না? আগামী 19 ডিসেম্বর ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা আসবে, অনেক ভাইরাও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে আমিও যাব। চাঁদান হুজুরা অনেকে আছে,
কথা বুঝলেন? মেন নেতৃত্ব নিয়ে তহসিল থেকে চাঁদা হুজুর তিনিও মেন নেতৃত্ব, মাঝখানে তিনি দায়িত্ব নিয়ে তিনি একটা পারমিশন করে করতে চাইছেন। আগামী কবে? 19 ডিসেম্বর। কি বার পড়েছে বলেন তো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার যাবেন তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, বলে। আবার বলছি, কেন যাব? আল্লাহকে খুশি করার জন্য, মসজিদের জায়গা হেফাজত করার জন্য। ঠিক না ভুল বলছি? দুনিয়ার কোনো শর্ত নাই, গেলে আপনার টাকা পাবেন। অনেকের প্রোগ্রামে গেলে টাকা দেয়, এসব জায়গায় গেলে দুনিয়ায় কোনো আমাদের লোভ নাই। এর জাযা আল্লাহ আমাদের আখিরাতে মেলাবে। কেন? আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে পরিচালনা করার জন্য ওই জায়গাটা আমরা আমাদের দখলেই রাখবো। আমরা মালিক, আমরা মালিক, আমরা মালিক। আমার জায়গায় আপনি হাত দিতে আসছেন কেন? অন্য জায়গাতে আমাদের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তি আপনাদের। ওটা আপনাদের। একবার তো আমরা চোখ তুলে তাকাইনি, একবারও তো তাকাই না। খ্রিস্টান ভাইদেরও থাকতে পারে, একবারও তো আমরা দেখিনি। আমাদেরটা আপনাদের নজর হচ্ছে কেন? নোংরা চোখ এইভাবে তাকাও নি। সব সময় ক্ষমতা একজনের থাকে না। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আল্লাহ সব বিলীন করে দিয়েছে। সব বিলীন হয়ে গেছে, মিটে গিয়েছে। আজও ইসলামের ঝান্ডা কালো যেমন উড়েছিল, আজও যেমন উঠছে। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ঝান্ডা পৃথিবীর মানচিত্রে উঠতেই থাকবে। জোরে বলে আল্লাহ 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 আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ভাবতেন যাবেন 19 ডিসেম্বর, মনে রাখবেন ডেটটা, প্রচার করে দেবেন, অন্যকে নিয়ে যাবেন। একটাই শর্ত, কি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের মসজিদের জায়গা হেফাজতের এই চিন্তায় আমরা যাব। ঠিক আল্লাহ আমাদের কবুল করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা ভাবতেন যে কথা বলছিলাম, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার পীরের দরবারে এই বৃহস্পতিবার আর শুক্রবারে মূল জলসা। ওনার পীর হলেন বাংলাদেশের চট্টগ্রাম সুফিয়া রোড মিরেশ্বর হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন শহীদে বালাকোট হযরতে সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। উনি শহীদ, আল্লাহ ওনাকে শহীদের দরজা দিয়েছে। আমার দাদা হুজুরের পদ্মপতি, মানে পীরের পীরের পীর, শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। যে কথা বলছিলাম, দাদা হুজুর বাংলাদেশে গেলেন, চট্টগ্রামে হজ করতে সীতাকুণ্ড। হুজুর আমার পালকি করেছে, বেঁধে চলে যাচ্ছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহর ওলি, আমার আপনার দাদা আবি রহমাতুল্লাহ।